খানা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদে মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস করোনা পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা ও বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলে ওর দল বোঝে না ঠিক কিনা বলো খোদার কসম আমার নবীজিকে সর্বপ্রথম বানিয়েছে কে আল্লাহ আর যদি কে আল্লাহ এই বাবা মাইক ড্রপ মারে সিলি দিলে বন্ধ হয়ে যায় আমার ডরা ভোল্টেজ প্রবলেম নাকি আমার প্রবলেম চালাই দাও আমার উপরে বাদল শুনলে বাংলা কয়জন ছিল তোমাদের আমরা মিলাদুন নবী পাইছি নবীরে পাইছি জশ্নে জুলুস করি করতে থাকবো টাকা পয়সা খরচ করব গাম ঝরাবো আর তোরা দেখে দেখে চলতে থাকবে আপনারা আওয়াজ করে বলেন সবার আগে আমার নবীকে বানাইছে কে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নবীরে সবার আগে বানাইছে কে আমার বানায় কই নবীগণ আমার বন্ধু নবীরে সবার পরে দুনিয়াতে পাঠাবো তোমরা দুনিয়ায় যাইয়া বলবা আমার নবী আসতেছে তোমরা যদি দুনিয়ার মধ্যে যাইয়া আমার নবীর শুভ সংবাদ দাও মিলাদের সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ তোমাদেরকে আসমানি কিতাব দেব নবুয়ত দান করব আমার নবী সব নবীদের আমার নবী সব নবীদের সন্দেহ আর যারা সন্দেহ আমার নবী সাইয়্যিদুল খাতামুল শফিউল আনিসুল মারহাবা জোরে বলো কেন আরে জোরে নবীর উম্মত বুক ফোলায় বলে আমরা নবীর উম্মত অনেকের নবীর শান শুনলে চেহারা কালো হয়ে যায় আমার নবী দুনিয়াতে আসবেন আল্লাহ ওয়াদা নিলেন আদম নবী দুনিয়াতে আসছে আয়েশাই কই নবী আসতেছে শীষ নবী দুনিয়াতে আসছে আয়েশাই বলে নবী আসতেছে ইব্রাহিম নবী বলে নবী আসতেছে জাকারিয়া নবী বলে নবী আসতেছে ইউসুফ নবী বলে নবী আসতেছে ইয়াহইয়া নবী বলে নবী আসতেছে দাউদ নবী বলে নবী আসতেছে মুসা কালিমুল্লাহ কে নবী আসতেছে ইয়াহইয়া পয়গম্বর কে নবী আসতেছে সুলাইমান পয়গম্বর কে নবী আসতেছে ও বন্ধুরে ঈসা আলাইহিস সালাম আয়েশা বলতেছেন আমার নবী আসতেছে কিন্তু আসতেছে আসতেছে বলার পর ঈসা নবীর আমার আল্লাহ হঠাৎ করে চতুর্থ আকাশে নিয়ে গেছে 100 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই 200 বছর পর্যন্ত কোনো নবী নাই 300 বছর পর্যন্ত কোনো নবী নাই 400 বছর পর্যন্ত কোনো নবী নাই 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই এবার একটা চিন্তা করেন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য টাইম পাস করে নাই একের পর এক নবী দুনিয়াতে আসলো যখন ঈসা নবী চইলা গেছে রে ও আমার হলিয়ার বাবা এবার দুনিয়াটা কেমন চলছে আপনারা খেয়াল করে দেখেন বড় ছোটরে মানে না ছোট বড়কে মানে না শরীয়ত বোঝে না তরিকত বোঝে না হাকিকত বোঝে না মারিফত বোঝে না তাসাফুর বোঝে না তাসদিক বোঝে না বায়ান বোঝে না কোনো কিছুই বোঝে না শরীয়তে কোনো পর্দা প্রসাদের কোনো কিছু নাই জিনা বিচারে অত্যাচার অবিচার একটাই তো বোঝেন বর্তমান বাংলাদেশ দেখেন না কেউ কাউরে মানে না একজনকে থানায় বললে দিয়েন না আরেকজনকে দিয়া দেন আরেকজনকে দিলে খবর আছে এমন অবস্থা হইতে হইতে বাংলার অবস্থা এমন হইছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা বলেন যাক ভাইরা আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবে
ঈসা নবী যখন আসমানে তুলে নিলেন 500 বছর নবী নাই। বন্ধুরে আমার ও হলিয়ার বাবা, এবার নবী নাই, মানুষ যে যেমনি মন এমনি চলতেছে, কেউ কাউরে মানে না। নামাজ পড়বো কেমনি বোঝে না, কর্ম করবো কেমনি বোঝে না। কেউ আছে এক আল্লাহরে মানে ওয়াহাদানিয়াতের উপরে জানটা লইয়া বাচ্চা রইছে, আর কেউ আছে আমারে কই না নাই কইব কেনা যেমনে মানছে এমনি চলবো। কিন্তু আমার আল্লাহ এত দয়া করছে গো, আমার আল্লাহ 500 বছর পরে আমার আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, এও আবার আমাদের নবী। কার নবী রে বাবা? আমাদের নবী। সবসে আউলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे आउला वाला हमारा नबी। जोरे जोरे के सुबहान अल्लाह बोला जाবে না। ও বন্ধুরি, ও চুনারো কাটারে বাবা, এভাবে সুর দিলে কি খারাপ লাগে? নাকি এভাবে সুর দিলে তাহির হুজুরের মতো মনে হয় না? ঠিক আছে, আমি তো তাফসীর স্টাইলে ওয়াজ করি, কারণ যুগের তালে করি, বুঝুন। ওই যে বিভিন্ন ক্ষেত্রে চাইলে দেয়, এই জন্য বাধ্য হয়ে কিছু একাডেমিক আলোচনা করি যেন আপনারা তুলে ধরতে পারেন। যাই না, তোমরা খণ্ডিত অংশ কেটে নিয়ে আসা, আরো দেখছো হুজুরে ঘন্টাখানি কত সুন্দর ওয়াজ করছে। এই মিডিয়াতে দিয়ে দিই যেন আপনারা, আমরা যেন সত্যটাই সুন্নতটাকে তুলে ধরতে পারি, কষ্ট নেই না। আর আজকের ওয়াজ কিন্তু ওই বাওয়াইল্লা ওয়াজই তো না, এটা হাকিকতের ওয়াজ। আজকে এটা ভিতরের ওয়াজ, বাইরের ওয়াজ না। কিন্তু গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ভাইও, হাঁসের বাচ্চা যখন পুষ্কুনি যা, সন্ধ্যাবেলা যদি বাচ্চাটা না ফিরায়, ও মালিকে দৌড়াইয়া যা, শুন শুন। কথা কি রাইট করতেছি? কত মায়া ও বাচ্চাটা এসে কি তাহলে দেখছো কিনা? আমার বাচ্চাটি বাচ্চাটি কই, বাচ্চার প্রতি কত মায়া, এক চাইতে কোটি গুণ মায়ার করে আমার আল্লাহ আঙ্গুলে পাঠাইছে। আপনি গুনার দিকে যান গা, মুনাফিকের দিকে যান, জিনার দিকে যান, ব্যভিচারের দিকে যান, আল্লাহকে বান্দা দুইটা নাম দিছি, একটা রহমান একটা রহিম। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই যখন আমার দিক থেকে উন্নত চলে যাস, আমি তোর দিকে তাকায় থাকি। তুই যখন আমার ডাক দেস, আমি খুশি হয়ে যাই। কি হয়ে যায়? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সময় ফেলে মারিফতে ডুব দিমু। আগে আপনাদেরকে একটা হাকিকতের কাবার লাগাই। এই কাবারটা যদি গায়ের মধ্যে লাগাইতে পারেন, ভিতরে ফল ফুল ফুটে যাবে। সুবহানাল্লাহ। কি ফুটে যাবে রে বাবা? ফুল ফুটে যাবে। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাহি গো নবী। একটু পরে গজল গুলা বলবো। 500 বছর পর্যন্ত নবী নাই। আমার নবীকে আমার আল্লাহ 500 বছর পর দুনিয়ায় পাঠাইছে। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা কোন ঠিক কিনা? আবু জাহিল আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিলের কবর থেকে উঠায় আগুন দিয়া পোড়াই নাই।
আবু লাহেব আমার নবীরে এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তারে আগুন দিয়া পুরাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আমার নবীরে এত কান্দাইছে গো, কিন্তু তারে কবর থেকে উঠায় আগুন দিয়া পুরাই নাই। কিন্তু আমার সমাজের ভিতরে নুরাল পাগলা নামে একটা লোক তারে কবর দেওয়ার পরে একদিন না 2 দিন না 14 দিন পরে তারে কবর থেকে উঠাইয়া তারে আগুন দিয়া পুরাইয়া ফেলছে। জিগাইলাম কেন? কয়সে বলে বন্ড। আরে বা জিন্দা বেলা জিন্দা থাকলে তুমি তার মায়া শরীয়তের ফায়সালা করতা, মামলা কইরা তারা জেলখানায় ঢুকাইতা। একটা কথা মনে রাখবা, সে বন্ড হোক যাই হোক না কেন, যখন মানুষ মইরা যায় দুনিয়ার কোনো মাতবাড়ি চলে না, তার বিচার করার হক একজনের হাতে। জবান খুইলা কোন তিনি কে? এই কথাটা বলা কি আমার অন্যায় হইছে? এখন অনেকে আমাকে মিছিল করে, আমি কইলাম কি লেগে আমি আগুনটা লাগাইছি। আরে বাট আমি তো কথা দিয়ে আগুন লাগাইছি, তুই তো সরাসরি সোলার আগুন লাগাইছিস মরা লাশের উপরে। আরে না ফরমান করলে কি কি দেখাইলি? মানে কি দেখাইলি পৃথিবীতে? সৌদি আরব থেকে পর্যন্ত এটা, আমেরিকা থেকে বিদেশি পর্যন্ত ইংলিশে ট্রান্সলেট করে পর্যন্ত এখন ছাপতেছে। এটা কি আমার দেশের কলঙ্ক হচ্ছে না? এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হচ্ছে না? এরপর এটাকে সমর্থন করে কোনা বন্ডকে ঘুরাই দিছি। আরে পাড়া বন্ড হোক যেই হোক, অন্তর খবর জানে কেনা। সে যখন জিন্দা ছিল তখন তুমি তার কইলানে কিনলেন না। এখন দেখছি ওই তার ভক্ত মুরিদানে এদেরকেও তারা মারা শুরু করছে। এগুলো ভালো সংস্কৃতি না রে ভাই। আমার দৃষ্টিতে আপনিও তো ভণ্ড। আপনি মরলে কি কবর থেকে তুইলেন না জুড়ে রামু? আমার নবী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করছেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমার নবী যখন আসলেন, হ্যাঁ যুবক ভাইরা, ওই সময়টা কেমন ছিল? ছেলে মায়ের কাছে বিয়ে বসতেন, অথবা মা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। আর কন্যা সন্তান হলে কন্যাটারে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। বুঝলি তো 500 বছর নবী নাই, সমাজটা কত কঠিন হইয়া রয়েছে। কথা কোন ঠিক না? এরপরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আনার পরে মেয়ে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। আমার নবী দুনিয়াতে আইসা কন্যা সন্তানকে মর্যাদার আসন দান করে দিয়েছে। আমার যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো, আমার নবীর 500 বছর পর, ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়াতে আসছে। এখন প্রশ্ন হলো কিভাবে এসেছেন? আমরা যেমনে মার পেট থেকে লজ্জাস্থান দিয়ে বের হই, আমার নবী কি সেইভাবে আসছে নাকি রে বাবা? এই এই মুখটা বন্ধ করলে, এই মোবাইল দাও, এই আমরা যেমনে মায়ের পেট থেকে আইছি, নবী কি এইভাবে আইছে? না, কথা কোন নাকি বলো? না, নবী আমার মতো এসে কেমন? এই কষ্ট হইছে, এই প্যার করি তো কষ্ট হইছে। এই জন্য মোবাইল টিপতে দিই না। মোবাইল যখন থাকে তখন ওয়াজের মনোযোগ থাকে। ওই দরে মোবাইলে ঠিক আছে, কান্দা কিতা কিছু শুনে না। হ্যাঁ না দিলে বলে তাই জীবনে দেখছে না। বাসে যে আজকে তাই পরে সকালে ঘুমের মধ্যে হইতে মোবাইলে দেখবো, এটা মহব্বত। এটা কি কিতাবে লেখা আছে না? মহব্বত কি ওজন দেখি না যা তো ডাব্লিউরা বুঝে না। ডাব্লিউরা একটু পরে দেবো ইনশাল্লাহ। রস সিঙ্গা বুলবুল মালিক মস্ত একটু পরে দেবো ইনশাল্লাহ। মহাশয় প্রেম কাদাইলে খুশি না বেজা? আরো বড় করে হলহলিয়ার বাবা শরীরে নবী এসেছে। কে এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহকে আমার পক্ষ থেকে নূর
এসেছে, আমার পক্ষ থেকে নূর, মা আমেনা সেই নূর দেখেছে, মা আমেনা সেই নূর। আয়েশা সিদ্দিকা রাতের অন্ধকারে নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে, সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। আল্লাহকে এসেছে, মা আমেনা দেখেছে, আয়েশা সুই খুঁজে পেয়েছে, সুন্নিরা বিশ্বাস করেছে। এবার সবাই বলেন হুজুরের কথাটা মিলেছে। আমি কয়ালাই আমি ধরতাম, আমার কোয়ারের মধ্যে কি কোনো বেজাল আছে? মার দিকে যে বেশি আদর করে হেতে কি ডাইনি, মার যদি বেশি আদর করে যে কি তা অধিকার খাটা, আদর করে আবার অধিকার খাটা। হ্যাঁ হ্যাঁ, এটা ডাইনি। আল্লাহ কই নূর এসেছে, যে যে ব্যক্তি নূরটা ধারণ করছে সেই মা আমেনা, সে আমি দেখেছি। আর বাইরে যাওয়া দরকার আছে? আবার নবীর স্ত্রী আয়েশা কয় আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আমরা সুন্নিরা বিশ্বাস করেছি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, মিলাদ না বিপ্লব? যে বুঝে উত্তর থেকে বুঝে। আমার জীবনে প্রথম ওয়াজি করছি পাঞ্জাতে মনে, তোর বয়সে করে অল্প হাদিয়া চাইছো। আমার শরম করতেছে, এটা কি শরম? এটা শরম? মানুষের অতীতের ইতিহাস করে না, এটা শুনলে শরম। সবসময় কোথায় থেকে বড় হয়ে আসছেন এটা স্মরণ রাখবেন। যে ব্যক্তি অতীত স্মরণ রাখে সে সবসময় মানবিক থাকে, আর যে ব্যক্তি অতীতটা ভুলিয়া জায়গা সে অহংকারী হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কি না? তোমাদের মাদ্রাসা আছে না? কাছে এসেছে মাশাআল্লাহ। মাদ্রাসার নাম কি? কান্দার গাউসিয়া আরো মাদ্রাসা না? আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমি কি একটু সামনে যাব ইনশাআল্লাহ? তো এই পর্যন্ত যতটুকু ওয়াজ করছি আপনাদের কাছে খারাপ লাগছে? এবং ওয়াজটা শুনতে একটা আনন্দ লাগছে কিনা? এটার নামে মিলাদুন নবী। নবীর জীবনের আলোচনা করা, এটা নবীর শুভাগমনের আলোচনা করা, এটাই মিলাদুন নবী, এটাই জশ্নে জুলুস। কথা বলেন ঠিক কি না? এটাই ঈদ। আরে ভালো লাগাটাই তো ঈদ। আমি কাপড়টা পরছি ভালো লাগতেছে, ঈদ। মাহফিলের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, অভিব্যক্তি ব্যক্ত করলাম, এটা ঈদ। ঈদের বাংলা হলো খুশি। এদের বাংলা কি? এবার আমি একটা প্ল্যান করছি যে আর ঈদ করতাম না, আনন্দ মিছিল করি। কাল করিয়া না যাই, আনন্দ মিছিল করছি। ওখান যাবে তো ঈদ কইলাম না, যাও আনন্দ মিছিল দেবন যাব। জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল নবীর আগমনে। এরপর তোমরা আয়ো, আল্লাহর রাস্তায় খেতারে ভাড়ায়া কম মনে ভাড়ায়া আয়ো শোনার চা আয়া দেহ কত মজা। কথা বলেন ঠিক না বেটি? এটা মোল্লারা বানাইছে না, আমরা দলিল দিয়া কইতাছি, শুনেন। এবার আমার নবী দুনিয়ার মধ্যে আসার আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলতে নবী আসতেছে আসতেছে, 500 বছর পর্যন্ত নবী আসে নাই। এখন সবাই মিলে গণ এই পর্যন্ত নবীগণের কথা কি সত্যায়ন হয়েছে? না, নবীদের কথা সত্যায়ন হয় নাই। যেই মাত্র আমার নবী দুনিয়াতে এসেছে 1,24,000 পয়গাম্বরের কথার উপরে আমার নবীর আগমনের সিল লাগাইয়া দিছে। আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন
আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যখন কোনো অনুগ্রহ পাবে, রহমত পাবে, আপনারা হলিয়ার মানুষ জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? আরো জোরে কোন বানাইছে কে? আল্লাহ বাঁচাইছে আমরা। আল্লাহ যদি নবীর শানে রহমত শব্দ উল্লেখ কোরআনে না করতো, এই রহমত দিয়ে আমরা যদি তাফসীর করি তারা মানতো না। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেননি? সবাই আমার সাথে পড়তে পড়তে সুন্নি হলে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের জন্য রহমত বানায়া পাঠাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? মা আমেনা বলেন, মানুষ আমার স্বামীর জন্য পাগল ছিল। একদিন আমি চিন্তা করলাম আমার স্বামীর জন্য সবাইকে নয়তো পাগল ছিল, আজ রাতে আমার স্বামীকে নয়ন ভরে দেখবো। মা আমেনা বলেন, ঘরের ভিতরে লাইট নাই, কিছুই নাই। আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। ঘরে দুইটা দিকে আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারায় যখন নূর, স্ত্রী অনেক আনন্দিত হইয়া স্বামীরে জড়াইয়া ধরছে। ওই কপাল মুবারকের মধ্যে যে নূর, ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে একজন আইসা কয়, আমেনা গো তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। মা আমেনা কয় রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন লোক আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ। তাকায় দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, ঘর সব বন্ধ করা। লোকটা ঢুকলো কেমনে? আমি জিগাইলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন? কয় আমি এসেছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন এসেছে অভিবাদন জানানোর জন্য। তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর আগমনে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে, লাইন ধরে শুরু হয়ে গেছে। এরপরে মা আমেনা বলে, আরেক মাস আমি দেখলাম আরেকটা লোক আমার ঘরে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরে? ওই লোকটা ডাক দিয়ে আমেনা আমারে চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ইদ্রিস আলাইহিস সালাম চলে গেল। দুনিয়ার মধ্যে মহিলারা পেটের মধ্যে সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণনা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, আমিও মাসের পর মাস সংবাদ পাইতেছি। হঠাৎ করে মনে মনে ভাবলাম, দুনিয়ার মানুষের যেমন করে পেটে সন্তান গেলে পেটটা বড় হয়ে যায়, কিন্তু আমি আমেনা সংবাদ পাইছি সন্তান আমার মাঝে আসছে, কিন্তু আমার পেট তো কোনো পরিবর্তন নাই। অন্যান্য মহিলার পেটের মধ্যে সন্তান গেলে পেট ভারী হয়, ঠিক কিনা? মা আমেনা কয়, আমি যে সন্তানের আগমনের খবর পাইছি, কিন্তু আমার পেটের ভিতরে সন্তানের কোনো ওজন নাই। অন্যান্য মহিলারা পেট বড় হয়, ফুলে যায়, আমার কোনো ফুলে না। অন্যান্য মহিলারা পেটের মধ্যে ব্যথা হয় সন্তান নড়াচড়া করলে, কিন্তু আমার পেটে কোনোদিন ব্যথা ছিল না। মা আমেনা বলেন, আমি একটু চিন্তায় পড়ে গেলাম, মাস তো শেষ হয়ে যাইতেছে, যদি মাস শেষ হওয়ার পর চলে যায় তাইলে তো আমি যে সংবাদগুলো শুনলাম এগুলো সত্য কিনা মিথ্যা বুঝলাম না। এই কথা চিন্তা কইরা একদিন রাতের বেলা দরজা জানালা লাগাইয়া মা আমেনার মনটা খারাপ। হঠাৎ করে মা আমেনা এমন টেনশনে পড়ে গেছে, এই টেনশনের দ্বারা গায়ের চামড়ার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার, ও হলিয়ার বাবা। এবার মা আমেনা বলে,
10 মাস 10 দিন হয়ে গেল, আমার মনটা খারাপ। রাতের বেলায় এমন ভাবে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, মা মেনেকে এখন আমি কি করব? এতদিন সন্তান পাই খবর শুনলাম, এখনো তো সন্তানকে দৃশ্যমান দেখি নাই। সময় তো অন্যান্য মহিলার মতো গণনাও তো শেষ হয়ে গেছে। রাতের বেলা মা মেনে বলে, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমি দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো সত্ত্বেও কোথায় থেকে যেন আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি হাজির হয়ে গেছে। পাখির রং কি? ও বন্ধু, মাথার মধ্যে পাখিটার রং কি? এটা সবুজ, এটা সবুজ। তোমার কাছে বেশো না, এটা রেকর্ডিং জানা। আমার মাথায় পাগড়ি কি? বেহেশতের মানুষের কাপড়ের রং কি? না না, বেহেশতের কাপড় রং হবে সবুজ, এসপির কাপড় হবে সাদা, ডিসির কাপড় হবে সাদা, ওসির কাপড় হবে সাদা, তাহিরি কাপড় হবে সাদা, মন্ত্রীর কাপড় হবে সাদা, রিক্সাওয়ালার লাল। সব উঁচু নিচু ধনী দরিদ্র সবার কবরে একটা কাপড়, সেলাইবিহীন পকেট ছাড়া কাপড়ের রং কি? ঘরটা টাইলসের, কিসের? আর জোরে কন, আর জোরে কন। পালাইবা কই? মা মেনে বলেন, আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। যদি আমি চট্টগ্রাম যাইতে হবে, এই মুহূর্তে চট্টগ্রাম আছি মনে করেন, আমি কি এমনি কথা বলতাম না? বাপ ডাইরেক্টর এই গজলটা বাপটা কি হইতো? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া জবান খুলে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? কবর ড্রেসের রং কি? ও যুবকের দল, এবার মা আমেনা বলে, আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। এবার মনে মনে ভাবলাম, 10টা মাস আমি অনেক নবীর মাধ্যমে সংবাদ পাইছি, যেহেতু দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে সবুজ পাখি আসছে, আমি আবেনার বুঝতে বাকি নাই, আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। বাবা হাজিরা রে, মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে সবুজ পাখি যখন আসছে, আমি দেখলাম পাখিটা আমার দিকে আসতেছি। আমার দেহের ভিতরে জ্বালা, মনের ভিতরে জ্বালা, জ্বালায় আর জ্বালা। ও গো, যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না? এবার মা আমেনা বলে, আমি তাকে দেখছি, এই পাখিটা আমার কাছে আইসা আমার গায়ের মধ্যে একটা পাখা দিয়া টাচ করেছে। তবে একটা আশ্চর্য জিনিস আমি অনুধাবন করেছি, দুনিয়ার গাছের ডালের পাখির ডানা হলো 2টা, আমার ঘরে যে পাখিটা ঢুকছে, আমি তাকে দেখলাম এই সবুজ পাখির ডানা হলো একটা। এক ডানা
দেখে বুঝা ফেলাইছে আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন এই পাখিটা এসে আমার গায়ের মধ্যে একটা টাচ করছে, আমার গায়ের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন আমার ভিতরটা দফর দফর করতেছে। হঠাৎ করে দেখলাম উপর থেকে দুইটা পেয়ালা আমার সামনে এসে ঝুলন্ত অবস্থায় দাঁড়ায় রয়েছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটারে পান করলাম। দুধটা যেই মাত্র পান করেছি রে বাবা, আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। মা আমেনা বলে এই দৃশ্য দেখা চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর ডাক দিয়া বলছি আল্লাহ, ও হলহুলিয়ার বাবা গো, জবানটা খুলে বলেন না আল্লাহ।